অনুষ্ঠান বাড়িতে গিয়ে সেই দারুণ স্বাদের এঁচোড় চিংড়ি তো নিশ্চয়ই খেয়েছো। সেই একই স্বাদ আর রঙের জাদু কিভাবে তোমরা নিজের রান্নাঘরেই বানাতে পারো, সেই গোপন টিপসই আমি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলো বেশি দেরি না করে আমরা আজকের রেসিপিটা দেখে নিই। আমি এখানে এঁচোড়গুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তোমরা দেখে নাও সাইজটা। তারপর আমি এদিকে আলু কেটে নিয়েছি, তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তারপর চেরা কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট নিয়েছি। তারপর আমি এখানে গোটা গরম মশলার জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 5টা এলাচ, 3টে লবঙ্গ, 3টে দারুচিনি, 1টি তেজপাতা। তারপরে আমি এখানে এঁচোড়গুলো কড়াইতে দিয়ে লবণ আর হলুদ জল দিয়ে সেদ্ধ করে নেব 10 থেকে 15 মিনিট ধরে। সেদ্ধ হয়ে গেলে এঁচোড় থেকে জলটা আলাদা করে নেব। তারপরে আমি এখানে নিয়েছি টমেটো, এটার একটা পেস্ট করে নেব। তারপরে আমি এখানে চিংড়ি মাছে আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম, তারপর হলুদ দিয়ে মাখিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে গরম করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এরপর আমি এখানে কড়াইতে তেল গরম করে আগে থেকে সেদ্ধ করা এঁচোড়গুলো দিয়ে ভেজে নেব। এঁচোড় ভাজা হয়ে গেলে আবার কড়াইতে তেল দিয়ে সেটা গরম করে আলুগুলো লাল লাল করে ছকে তুলে নেব। তারপর আমি এখানে গরম তেলের ওপর দিয়েছি গোটা গরম মশলা, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দিয়ে দেব অল্প করে লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায়। তারপর দিয়েছি রসুন বাটা, রসুনটা ভালোভাবে একটু ভেজে নেব, না হলে রসুনের কাঁচা গন্ধটা যাবে না। তারপর দিয়েছি আদা বাটা, তারপর সব উপকরণগুলো একসাথে ভালোভাবে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো পেস্ট, টমেটো পেস্টটা দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব। তারপর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষে নিতে হবে, যাতে এরকম গা থেকে তেল ছেড়ে যায়। তারপর এঁচোড় আর আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে তারপর ওপর থেকে চিংড়ি মাছগুলো ছড়িয়ে দেব। তারপর একটু নেড়ে ভালোভাবে ফুটিয়ে নেব। তারপর ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি।
এবং লাস্টে গরম মশলা ছড়িয়ে নিলেই তৈরি আমাদের অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে খেতে, খেতে খুব সুন্দর হয়েছিল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এটুকুই ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।